আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রমাদানুল মোবারকের শেষ জুমা আজকে আমরা আদায় করতে হাজির হয়েছি। আমাদের দেশে যদি এই দিনটিকে বলা হয় জুমাতুল বেদা, কোরআন এবং হাদিসে জুমাতুল বেদার কোথাও বলা হয়নি। জুমার দিন এমনি খুবই ফজিলতপূর্ণ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে জুমার দিনের মতো এত মর্যাদাপূর্ণ দিন আর নাই। এমনকি ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও জুমার দিন ফজিলত এবং বরকতপূর্ণ, আলহামদুলিল্লাহ। আর সেই জুমার দিন যদি হয় রমজানুল মোবারকে, তাহলে এটার মর্যাদা আরও অনেক গুণ বেড়ে যায়। কিন্তু রমাদানের শেষ জুমা হওয়াতে এটার আলাদা কোনো বরকত নাই। তবে রমাদানের শেষ জুমার মাধ্যমে আমরা যে কাজটা করছি, রমাদানের শেষ জুমা হওয়ার কারণে এই জুমাতুল বেদার মাধ্যমে আমরা রমাদানকে বিদায় জানাতে যাচ্ছি। রমাদানকে বিদায় জানাবো আমরা কীভাবে? কিছু মুমিন রমাদানকে বিদায় জানাবে বিশ্বস্ততার সাথে, আর কেউ করবে বিশ্বাসঘাতকতার সাথে। আমরা যদি রমাদান যেই হাদিয়া, যেই উপহার নিয়ে আমাদের কাছে এসেছিল, এটাকে ভালোবেসে গ্রহণ করেন, তাহলে রমাদানকে বিশ্বস্ততার সাথে বিদায় জানানো হবে। রমাদান আমাদের কাছে 4টা উপহার নিয়ে এসেছিল। 4টি উপহারের 1 নম্বর হচ্ছে সিয়াম, 2 কোরআন, 3 কিয়াম, 4 নম্বর তাকওয়া। তাহলে সিয়াম, কিয়াম, কোরআন এবং তাকওয়া 4টা উপহার নিয়ে, হাদিয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআন, এই সিয়াম বা রমাদানুল মোবারককে আমাদের কাছে পাঠিয়েছিলেন। যদি রমাদানকে বিদায় দেওয়ার সাথে সাথে আমরা রমাদানের হাদিয়াকেও বিদায় দিয়ে দিই, তাহলে এটা হবে রমাদানের সাথে চরম বিশ্বাসঘাতকতা। রমাদান মূলত একটা প্র্যাকটিস প্রোগ্রাম। 30 দিন যেই প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, আমাদের বাকি জীবনটা এর আলোকেই পরিচালনা করতে হবে। মানুষ ট্রেনিং কেন গ্রহণ করে? প্রশিক্ষণ নেয় তার আলোকে তার বাকি জীবনটাকে সে সাজাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারিমে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যেন তোমরা রমজানের সংখ্যাটা পূরণ করতে পারো। 30 দিন হোক আর 29 দিন হোক, চাঁদ দেখেই রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভঙ্গ করতে হবে, মানে ইফতার করতে হবে। রমজান 29-30 দিন যে কয়দিনই হোক না কেন, তার সওয়াবে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। কারণ 29 আর 30 দিন করার অধিকার, এই ক্ষমতা, ইখতিয়ার বান্দার হাতে নেই। তারা রমাদানুল মোবারকের আল্লাহ বলছেন যে তুকমিলুল ইদ্দাতা, এর সংখ্যাটাকে তোমরা পূর্ণ করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে যে এই যে পথ দেখালেন, সঠিক পথে আনলেন, তোমরা সাহারি করলে, সিয়াম পালন করলে, ইফতার করলে, কিয়ামুল লাইল করলে, এর জন্য যাতে করে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো, তাকবীর ঘোষণা করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর রমাদানের মধ্যে এত বিশাল নিয়ামত যে মহান আল্লাহ দিলেন, তোমরা যেন এর শুকরিয়া আদায় করতে পারো। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে রমাদানুল মোবারকের এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের এই প্রশিক্ষণটা, শিক্ষাটাকে আমাদের কাজে লাগাতে বলেছেন। রমজান চলে গেলে আমরা সব কিছু ভুলে যাব না। এখন কোনো মুসলিম যদি রমাদানের পর আবার আগের মতোই পাপের জীবনে ফিরে যান, তাহলে তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা, তোমরা সেই পাগলি মহিলার মতো হয়েও না, সেই উম্মাদিনীর মতো হয়ে যেও না। নাকাদাত গজলাহা বাদা তাওকিদি আনকাসান, বাদা আনকাসান তাওকিদিহা, যেই পাগলি মহিলা, যেই উম্মাদিনী তার সুতো দিয়ে শক্ত করে পাকানোর পরে সেটাকে আবার ছিঁড়ে টুকরা টুকরা করে নষ্ট করে ফেলে। তো নষ্টই যেহেতু করবে, তাহলে এত কষ্ট করে এই সুতো পাকালে কেন? যারা তাঁত শিল্প অঞ্চলে থাকেন তারা জানেন যে সুতো দিয়ে কাজ করার আগে সুতোকে আগে পাকাতে হয়, একটা প্রসেস করতে হয়, এবং এটা করা বেশ কঠিন কাজ। যদিও আজকে আমাদের বাংলাদেশে তাঁত শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে, গার্মেন্টস শিল্পও ঠিক তাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা উপমা দিচ্ছেন যে ওই উম্মাদিনীর মতো হয়ে যেও না, যে শক্ত করে কষ্ট করে সুতোকে পাকানোর পর সেটাকে নষ্ট করে, পাক করে নষ্ট করে ফেলে
তোমরা এত কষ্ট করে সিয়াম এবং কিয়ামুল লাইল করলে তোমরা অবহেলা করে তোমাদের কষ্টের আমলকে ধ্বংস করে দিও না, তোমরা সেই উম্মাদের মতো হয়ে যাও না। কারণ রমাদান যেই আমাদের কাছে উপহার নিয়ে এসেছে, সেই উপহারকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা বলে আমিন। এক নম্বর উপহার বলছিলাম কোরআনে কারিম। রমাদান চলে গেছে, কিন্তু আমরা রমাদানকে বিদায় দেওয়ার সাথে সাথে কোরআনকে আমরা বিদায় দেব না। কারণ কোরআনে কারিমে আল্লাহ আলামিন সূরা বাকারায় একটি মাত্র আয়াতে রমাদান শব্দটা উল্লেখ করেছেন। শাহরু রমাদান, রমাদান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কোরআন, রমাদান তো এমন একটা মাস যেই মাসে কোরআনে কারিমকে অবতীর্ণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কোরআনে কারিম কি হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানবতার জন্য, গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য সিস্টেম অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবন বিধান, জীবন মরণ বিধান। সুতরাং এই কোরআনে কারিমের পরিচয় আল্লাহ দিচ্ছেন হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর মুসলমানের জন্য, সারা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন হচ্ছে পথ নির্দেশক। মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষের ভেতরে অ্যানিমালিটি আছে, হিউম্যানিটি আছে, মানুষের ভেতর থেকেই পাশবিকতা, পশুত্বকে দমন করে মানবিক সাইডকে ডেভেলপ করার জন্য কোরআনে কারিম আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে পৃথিবীতে আমরা যে নিষ্ঠুরতা, যে অসভ্যতা, যে অশ্লীলতা, বেহায়াপনা দেখতে পাচ্ছি, আজকে মানবতা ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বস্তুবাদী সভ্যতার নামে আজকে পৃথিবীর মানুষকে যা শেখানো হচ্ছে, মানুষ যা ইচ্ছা তাই যদি করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থ নাজিল করেছেন মানুষকে মানুষ বানাবার জন্য, হুদাল লিন্নাস, গোটা মানবতার জন্য, মানব জাতির জন্য পথ নির্দেশনা, অবায়্যিনাতিম মিনাল হুদা, এবং সুস্পষ্ট সত্য মিথ্যার পার্থক্যকারী আসমানি মানদণ্ড, ওয়াল ফুরকান। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং রমজান কোরআনকে নিয়ে এসেছিল, কোরআনের কারণে রমজানের এত মর্যাদা। রমাদানকে আমরা সম্মান করলাম, কিন্তু কোরআন যদি ছেড়ে দেই লাভ হলো কি? যেন কোরআনের সাথে রমাদানকে আল্লাহ তাআলা অবিচ্ছেদ্যভাবে বর্ণনা করেছেন। রমাদানের সাথে কোরআনের সম্পর্ক আছে, তাই রমাদানকে আমরা বিদায় দেব, কিন্তু কোরআনকে বিদায় দেব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা ছিল কোরআন কারীম। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সকলকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। ওই নবীগণ দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে তাদের মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ফেলে দিলে সাপ হতো। মুসা আলাইহিস সালাম তার ওফাতের পর, তার ইন্তেকালের পর ওই লাঠি ছিল, কিন্তু ওই লাঠি ফেলে দিলে আর সাপ হতো না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু কোরআন রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীম থাকবে পৃথিবীর মানুষের জন্য মুজিজা, এক মিরাকেল, এক অলৌকিকত্ব, আলহামদুলিল্লাহ। তাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। এই কোরআন পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআনকে বুঝে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পড়তে বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। এই কোরআনে কারীম যারা পড়ে তার পাঠকের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআন পড়তে হবে। কোরআন গোটা মানব জাতির হেদায়াতের রক্ষা কবচ। তো কোরআনে কারীম তাই শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াতের পাশাপাশি সারা বছর কোরআন তেলাওয়াত করুন, কোরআনকে অধ্যয়ন করুন, অর্থ বুঝে কোরআন পড়ুন। কোরআনের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করার, অ্যাটাচমেন্ট বাড়াবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কোরআনে কারীমের তাহলে রমাদানের প্রথম হাদিয়া কোরআন, দ্বিতীয় হাদিয়া হচ্ছে সিয়াম, মানে আমরা যাকে রোজা বলি, সাওম। রমাদানকে বিদায় আমরা দেওয়ার সাথে সাথে সিয়ামকে জীবন থেকে বিদায় দেব না। রমাদান চলে যাবে, কিন্তু সিয়াম থাকবে। নফল এবং সুন্নাত অনেক সিয়াম আছে। প্রতি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 রোজা আমরা রাখবো। প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা আছে। এছাড়া আশুরা দিবসের রোজা আছে, আরাফা দিবসের রোজা আছে। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ টানা 9 দিন রোজা আছে।
এমনকি রমাদানের পরে শাওয়াল মাসের 6টা রোজা আছে। সুতরাং বলেছেন মান শামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, ওয়াতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং তার সাথে সাথে রমাদানের পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, 6টা সিয়াম পালন করলো, কানা কা সিয়ামেদ দাহার, তার জন্য সারা বছর রোজা রাখা হলো। সুবহানাল্লাহ। সুতরাং রমজান চলে যাবে কিন্তু সিয়াম চলে যাবে না, সিয়াম থাকবে। আর যখনই সিয়াম থাকবে, রোজা থাকবে, সাহারি থাকবে, সাহারি থাকলে ইফতার থাকবে, ইফতারের আনন্দও থাকবে। সুবহানাল্লাহ। তাই সিয়াম পালন করবেন। সিয়ামকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন, আদখুলু বিহিল জান্নাহ, যে আমল করে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখবে, তোমার দায়িত্ব হচ্ছে সিয়াম পালন করা। কারণ ইবাদতের জগতে সিয়াম বা সাওম একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। আমরা সালাত বা নামাজ পড়ি মাত্র কয়েক মিনিট লাগে, কিন্তু সিয়াম এমন এক ইবাদত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় বান্দা ইবাদতের মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ। সিয়াম পালনকারী গোসল করছে, তার ইবাদতের মধ্যেই আছে, কারণ তখন সে রোজা আছে। সে বাথরুম ব্যবহার করছে, সে ইবাদতের মধ্যে আছে, কারণ সে রোজা আছে। তিনি ঘুমাচ্ছেন, তখন ইবাদতের মধ্যে আছেন, কারণ তিনি সিয়ামরত। আলহামদুলিল্লাহ। ইবাদতের জগতে সিয়াম বা রোজার কোনো দৃষ্টান্ত নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তাই তুমি সিয়াম পালন করবে, কারণ ফাইন্নাহু লা মিথলা লাহু, সিয়ামের মতো সমমর্যাদা সম্পন্ন আর কোনো আমল নেই। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাই এই সিয়ামকে আমাদের জীবন থেকে বাদ দেওয়া যাবে না। সিয়াম রাখুন, সিয়ামের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আমিন। জুমার দিন এমনি ফজিলতপূর্ণ দিন। জুমার দিনের কথা রাসূল অনেকগুলো হাদিসে বলেছেন। জুমাতুল বেদানা বলে আমরা জুমার দিন বলি, রমাদানের শেষ জুমা। সুতরাং বলছেন যে জুমার দিন যদি কোনো মুসলমান গোসল করে, ভালো করে গোসল করে, জুমার দিন গোসল করতে বলা হয়েছে, এবং কোনো মতে গোসল না, একটু
ফজিলত মর্যাদা কোরআন এবং হাদিসে এত বেশি বলা হয়েছে, শুধু কিয়ামুল লাইলের কথা যদি কোরআন হাদিস থেকে একটা বই লেখা হয়, একটা বড় বই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে আদেশ করেছেন তুমি কিয়ামুল লাইল করো। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আল্লাহ আদেশ করেছেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের একটা অংশে তাহাজ্জুদ করুন, ঘুম থেকে জাগ্রত হয়ে সালাত আদায় করুন। এটা আপনার জন্য অতিরিক্তর ব্যাখ্যা হচ্ছে কেউ বলছেন এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত ফরজ, এটা নফল না। উম্মতের জন্য এটা নফল, উম্মতের জন্য সালাত ৫ ওয়াক্ত ফরজ, আর আপনার জন্য সালাত তাহাজ্জুদের নামাজও ফরজ। সুতরাং আপনার জন্য তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল অতিরিক্ত ফরজ। আর কারো কারো মতে না, এটা সুন্নাত বা নফল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেগুলার করতেন, কখনো বাদ দিতেন না। রমাদান চলে গেছে, আমরা পুরো রমাদান জুড়ে তারাবি পড়েছি, আমরা কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদ পড়েছেন, যেহেতু সাহরি খেতে উঠেছেন, পড়তে কিছু নামাজ পড়েছেন, এই কিয়ামুল লাইল বাদ দেবেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লোকদের কি হলো, তারা কি করে কিয়ামুল লাইল ছেড়ে দেয়? ফাইন্নাহু দাবুস সালিহিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী সকল পুণ্যবান মুসলিমদের জীবনের সংস্কৃতি ছিল, তাদের কালচার ছিল, তাদের অভ্যাস ছিল কিয়ামুল লাইল করা। মুসলিম উম্মার সারা জীবনের সংস্কৃতি ছিল রাতের তাহাজ্জুদ। আজকে যে রাতগুলো এত ফজিলতপূর্ণ, সে রাতগুলো আজকে পাপের আখড়ায় পরিণত হতে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা রাত্রে আগে আগে ঘুমিয়ে যাও। তিনি রাত্রে আগে ঘুমিয়ে পড়তেন। এটা আগে ঘুমানোর অভ্যাসটা, কালকে এক ভাই বলতেছিলেন যে আমেরিকার কথা, যে আমেরিকার মানুষেরা রাত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আবার ভোরবেলায় ঘুম থেকে ওঠে। জাপানের ছেলেমেয়েরা সূর্য ওঠার আগে স্কুলে যায়, তারা সব রাত্রে আগে ঘুমিয়ে পড়ে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। আজকে আমরা মুসলমানরা আমরা কি করছি, আমরা কিন্তু বেশি রাত করে ঘুমাই, আর ফজর উঠতে তাহাজ্জুদ করবে কি, ফজরে তো উঠতে পারি না। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। আপনার ছেলে মেয়ে নাতি নাতনিকে অভ্যাস করান, কারণ আজকে যারা ফেসবুক ইউটিউব এই অশ্লীলতা ছেড়ে দিয়েছে, আকাশ সংস্কৃতির অসভ্যতা, জাহেলিয়াতের চরম সয়লাব, যারা এটা আবিষ্কার করেছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে এগুলো দেখতে দেয়, তারা দেখেও না। তারা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। তারা বলে মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছে দুটো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। নাউজুবিল্লাহ। তো ওদের ওই ইহুদিদের এক একজনের 10টা 12টা 14টা 15টা ছেলে মেয়ে। ওরা আমাদেরকে রাত জাগাতে শিক্ষা দিচ্ছে, ওরা কেউ রাত জাগে না। আর এই স্মার্টফোনের সাথে সম্পর্ক দূরে রাখতে হবে। এটা আমাদের শেষ করে দিচ্ছে। এটা বিনোদন নয়, এটা আমাদের রুহানি শক্তিকে, আধ্যাত্মিকতাকে ধ্বংস করার বিশাল আয়োজন। এটা টাইম পাস নয়, এটা লাইফ পাস। আমাদেরকে কুরে করে শেষ করে দিচ্ছে। তাই এই রাতগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ। রাতের সংস্কৃতি ছিল মুসলমানদের তাহাজ্জুদের সংস্কৃতি। রাত যখন গভীর হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজুরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাই দুনিয়া হিনা ইয়ামদি সুলুসাইল লাইল। রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রম হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আকাশ আপনাকে কি দিয়ে বোঝাবো? আকাশে এসে তিনি বান্দাকে ডাকতে থাকেন, মাইয়া দুউনি ফাস্তাজিব লা। কে আসো দোয়া করার, আমার কাছে দোয়া চাও, দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। কে আসো অসুস্থ, দোয়া করো, আমার কাছে তোমাকে আমি সেবা দান করব। কে আসো অভাবী, কে আসো সমস্যার জর্জরিত, আমাকে বলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ রাত্রে আপনার দরবারে, আপনার ঘরের দুয়ারে, আপনার দরজায় নক করছে। আল্লাহু আকবার। আর আপনি ঘুমিয়ে আছেন, এটা কত বড় বেয়াদবি। সেজন্য রমাদান চলে যাবে, কিন্তু কিয়ামুল লাইল ছাড়বেন না। শেষ রাতে উঠুন, 2 রাকাত হলেও একটু তাহাজ্জুদ করুন, এই অভ্যাস ছাড়বেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। বলছিলাম রমাদান চলে যাবে, রমাদানের আমরা কিয়ামুল লাইল ছেড়ে দেব না। রমাদানের চতুর্থ হাদিয়া হচ্ছে তাকওয়া। রমাদান তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য আমাদের কাছে এসেছিল। রমাদানের এই শিক্ষা কাজে লাগাতে হবে। যদি আমরা আবার রমাদানের পর মুমিনের আমল কিছুটা কমে যেতে পারে, কিন্তু সে যদি পাপ
ইবাদত ছাড়া যাবে না। মুমিন ইবাদত করবে তার মৃত্যুর আগ পর্যন্ত, ইবাদতের কোনো ছুটি নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, বলছিলাম রমজানের শেষ হাদিয়া তাকওয়া। এই তাকওয়ার জন্য আল্লাহ তাআলা রমজানকে আমাদের জন্য রমাদানের বিধান দিয়েছিলেন। তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ব্যাপারে সাবধান নীতি অবলম্বন করা। যে আমি আর আপনি 24 ঘন্টা প্রতিটি সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিনের মনিটরিংয়ের মধ্যে আছি। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। আর এখন তো যুবকদের হাতে স্মার্টফোন, আপনি গভীর রাত্রে একা দেখতেছেন, কেউ দেখবে না, কিন্তু কে দেখছেন? আল্লাহ দেখছে। মনে রাখতে হবে এটা। এই অনুভূতি এই ভিতরে জাগ্রত থাকলে মানুষ পাপ থেকে বর্জন করা সম্ভব। মানুষ ভালো কাজ যতটুকু করে, কিন্তু পাপ বর্জন করতে রাজি না। এটাই সবচেয়ে বড় কঠিন কাজ। রমজান আমাদের কাছে যে শিক্ষা নিয়ে এসেছিল তার মধ্যে 1 নম্বর তাকওয়া, সাবধান নীতি অবলম্বন করা। কারণ আমরা যে যুগে বাস করছি, ইতিহাসের এক কঠিন সময়, একবিংশ শতাব্দীর আধুনিক জাহেলিয়াতের সয়লাব, আমাদের চারপাশে নাফরমানানা পাপাচারের সয়লাব। এই আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করে সঠিক দিনের পথে অবিচল থাকতে হলে আপনাকে তাকওয়া নীতি অবলম্বন করতে হবে, এর কোনো বিকল্প নেই। সাওমের দ্বিতীয় শক্তি হচ্ছে শয়তানি শক্তি ও প্রবৃত্তির ক্ষমতা দুর্বল করে। মানুষ যখন উদারপূর্তি করে খায় আর খুব বেশি করে ঘুমায়, তখন তার শরীরের ভেতরে শয়তানের প্রবেশাধিকার সহজসাধ্য হয়ে যায়। আর মানুষ যখন ক্ষুধার্ত থাকে, রোজা রাখে, সিয়াম পালন করে, আর হাফেজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তিনি বলছেন, মানুষের শরীরের কোষগুলো সংকুচিত হয়ে আসে, শয়তানের প্রবেশাধিকার সেখানে কষ্টসাধ্য হয়, তাই শয়তান মানুষকে অস্ত্র দিতে পারে না। আমরা বলি আলহামদুলিল্লাহ। তা সিয়ামের পরে সেগুলা নিস্তেজ কর্মহীন হয়ে পড়ে। 3, সিয়াম হলো আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ ও ইবাদতের প্রশিক্ষণ। একজন রোজা রাখা অবস্থায় সিয়াম পালনকারী দিনের বেলায় নির্জনের কিছু পানাহার করে না, কারণ তিনি বিশ্বাস করেন কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, তোমার রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে যেই আল্লাহ রমজান মাসে আপনি ঘরের ভিতরে 1 গ্লাস পানি খান না, সেই আল্লাহ আপনার সকল কাজ দেখেন। অফিসে কি করেন, কোথায় কি করছেন, সকল বিষয়ে তার খবর আছে। তার আল্লাহর আনুগত্য, ধৈর্য ধারণ, হারাম থেকে দূরে থাকার সহনশীলতার প্রশিক্ষণ দেয় এই সিয়াম। 5, ঈমান দৃঢ়করণ, বান্দার প্রতি আল্লাহর সর্বক্ষণিক নজরদারির অনুভূতি সৃষ্টি করে দেয়। এই জন্য রোজাদার লোকচক্ষুর অন্তরালে গেলেও কোনো কিছু খায় না, আলহামদুলিল্লাহ। 6 নম্বর শিক্ষা, দুনিয়ার ভোগ বিলাসের মোহ কমিয়ে সিয়াম পালনকারীকে আখিরাতমুখী হওয়ার শিক্ষা দেয় এবং ইবাদতের প্রতি তার ক্ষেত্র প্রসারিত করে দেয়। মানুষের আমরা এত দুনিয়াদার হয়ে যাচ্ছি, আখিরাতকে বেমালুম ভুলে গেছি। রোজা এসে আমাদেরকে শিক্ষাটা দেয় যে না, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া ভোগ বিলাসের জায়গা নয়, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা। এই যে পানাহার বর্জন করলেন, পাপ বর্জন করলেন, রাতের ঘুম বর্জন করলেন, তাহলে আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটুকু আপনাকে পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। সুতরাং আখিরাতমুখী জীবন গঠন করা সাওমের অন্যতম উদ্দেশ্য। সিয়াম সাধনার ফলে বান্দা সৎ গুণাবলী ও স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। আর সিয়াম ক্ষুধা তৃষ্ণার অনুভূতি, অভাবী ও দরিদ্র জনগোষ্ঠীর দুরবস্থা অনুধাবন করতে শেখায়। বাংলার এক কবি বলেছে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, বহু আসি বিষে ধ্বংসে নিদারে, যাকে সাপে কামড় দেয় নাই সে বুঝতে পারে না সাপের বিষের কি যন্ত্রণা। যার কোনোদিন ক্ষুধা লাগে না, একটু পরপর নাস্তা করে, চা খায়, ওই ব্যক্তি জানে না ক্ষুধার যন্ত্রণা কত ভয়াবহ। সুতরাং একজন সিয়াম পালনকারী সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করার মাধ্যমে সমাজের দরিদ্র, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের কষ্টের কথা অনুভব করে তার প্রতি সহযোগিতা, সহানুভূতি এবং দয়া এবং দানশীলতার হাত সম্প্রসারিত করবে। এই শিক্ষা আমাদেরকে সিয়াম দিয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীতে যারা আছেন তাদের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন, অর্থাৎ আরশের উপরে যিনি আছেন, তিনি তোমাদের উপরে দয়া করবেন, আলহামদুলিল্লাহ। সুতরাং গরিব মানুষকে ভালোবাসা, গরিবদেরকে সহযোগিতা করা,
খাদ্য ভক্ষণ করে, আমরা তাকে আক্ষরিক অর্থে ঘৃণা করি। কেমন মুসলমান আমরা? সুতরাং গরিব মানুষকে আপনি ভালোবাসলে আপনাকে আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ধনাঢ্য ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসার ব্যবস্থা করোনি। আমি বস্ত্রহীন ছিলাম, আমার কাপড়ের ব্যবস্থা তুমি করোনি। আরো অনেক কথা বললে বান্দা বলবে, আল্লাহ তুমি তো সব থেকে মুক্ত, তুমি তো সর্বশক্তিমান, আওয়ার ক্রিয়েটর, আওয়ার সাস্টেইনার, অলমাইটি আল্লাহ। তুমি আবার কবে ক্ষুধার্ত ছিলে, তুমি আবার কবে রোগাক্রান্ত ছিলে, তুমি কবে বস্ত্রহীন ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার আশেপাশে অনেক দরিদ্র গরিব মানুষ ছিল, যারা ক্ষুধার্ত ছিল, তীব্র ক্ষুধার যন্ত্রণায় রাত কাটিয়েছে, শীতের রাত্রে শীত বস্ত্র নাই, কষ্ট করে রাত কাটিয়েছে, অর্থের অভাবে চিকিৎসা করতে পারে নাই। তুমি যদি তাদেরকে সহযোগিতা করতে, তাহলে আমাকেই করা হতো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দরিদ্র মানুষের প্রতি সহানুভূতি হওয়ার জন্য এই রমজানের সিয়াম বা সকল সিয়াম আমাদেরকে শিক্ষা দেয়। আমরা বলি আলহামদুলিল্লাহ। 9 সৃষ্টির সেবা করার দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। 10 সিয়াম পালন আল্লাহর নৈকট্য অর্জনের সাহায্য করে। আল্লাহর কাছে যাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসা। আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ আপনার আপন নয়। মারা গেলে কবরে রেখে আসবে, আপনার প্রিয় সন্তান কেউ সাথে যাবে না, কয়েকদিন পর ভুলে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আপনার সাথে। আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে এত ভালোবাসেন, সে আল্লাহর নৈকট্য অর্জন করা একজন মুমিনের সারা জীবনের সাধনা থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এই রমাদান বান্দাকে নিয়ম শৃঙ্খলা